আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভালো চেয়ে একটি বিজয় দিয়েছেন, আগামীতে আরেকটি বিজয় আমরা দেখতে চাই। সে বিজয় হচ্ছে ইসলামের বিজয়। চিল্লায় বলেন ঠিক না? ইসলামের বিজয়, আল্লাহর দ্বীনের বিজয় যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই মুসলিম জাতির ভাগ্য পরিবর্তন হবে না। এই মুসলিম জাতির ভাগ্য পরিবর্তন করতে হলে জাগতিক জীবনের কোনো কিছুর বিজয়ে মুসলিম জাতির ভাগ্য পরিবর্তন হবে না। মুসলিম জাতির ভাগ্য পরিবর্তন হতে গেলে আল্লাহর কোরআন তথা ইসলামের বিজয় দেখতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? যেদিন ইসলামের বিজয় হয়ে যাবে, যেদিন কোরআনের বিজয় হয়ে যাবে, এই সোনার বাংলায় সেই দিন আর চুরি থাকবে না, সেই দিন আর ডাকাতি থাকবে না, চিন্তায় থাকবে না, রাহাজানি থাকবে না, ধর্ষণ থাকবে না। কোরআনের বিজয় যদি জাতি পেয়ে যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুইটি বছর নয়, 10 বছর এ কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন। রাষ্ট্রের ভিতরে শান্তি দিয়েছিলেন কে? আল্লাহ। কোনো চুরি ছিল না, কোনো ডাকাতি ছিল না, কোনো রাহাজানি ধর্ষণ ছিল না। গোটা 10 বছরের ভিতরে কোনো প্রকার একটা ধর্ষণের ঘটনাও ঘটে নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কারণে। নবীজি আমার গোটা জাতির মাঝে ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগই হলো শ্রেষ্ঠ যুগ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ হলো ওই 10 বছর কোরআন দিয়ে সমাজ চলেছিল, কোরআন দিয়ে রাষ্ট্র চলেছিল। যে মদিনায় চলতে ইহুদিদের শাসন, গোত্রের শাসন, সমাজনীতির শাসন, যে মদিনার ভিতরে এক গোত্রের সাথে আর এক গোত্রের হাজার হাজার বছর ধরে মারামারি লেগেই থাকতো। আমার দিনী ভাইরা, সেই গোত্র প্রধানদের মারামারির পর্যায়টা এমন মারামারির পর্যায়ে যেত, বাপ মারা গিয়েছে, সন্তানের কাছে ওসিহাত করে যেত, সন্তান আমার অমুক গোত্রের সাথে আমার মারামারি ফাসাদ, আমি বদলা নিতে পারলাম না, তুমি বদলা নিয়ে নিও। সন্তান এবার তার সন্তানের কাছে ওসিহাত করে যেত, আমার পিতা অমুকের কাছে বদলা নেওয়ার কথা ছিল, আমি তো মারা যাচ্ছে, আমি বদলা নিতে পারলাম না, আমার মৃত্যুর পরে তুমি বদলা নিয়ে নিও। এমন করে একটি দুইটি বছর নয়, হাজার হাজার বছর পর্যন্ত সে আউস আর খাজরাজ গোত্রের ভিতরে মারামারি, মদিনার বিভিন্ন গোত্রের ভিতরে এভাবে করে মারামারি লেগেই থাকতো। সেই মারামারি থেকে, সেই জুলুম, সে অন্ধকারচ্ছন্ন জগৎ থেকে এ জাতিকে আলোর পথ দেখিয়েছে আল্লাহর কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্য তুলে ধরেন কোরআনে কারীমের সূরাতুল ইব্রাহিমের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, এই কিতাব আমি রব্বুল আলামিন দিয়েছি, কিতাবুন আনজালনাহু, এই কিতাব আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি। সমাজে যত অন্ধকার আছে, যত জুলুম আছে, যত নির্যাতন আছে, যত অন্ধকারচ্ছন্ন আছে, সমস্ত অন্ধকারচ্ছন্ন জগৎ থেকে আলোর জগৎ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব তোমাদের মাঝে নাজিল করলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মদিনার গোটা বিশ্বের সে অন্ধকার, সে অমানিসা, সেই জুলুম আর সেই নির্যাতনের সেই পরিবেশকে, সেই সমাজকে বিতাড়িত করে একটি সোনার সমাজ উপহার দিয়েছিলেন আল্লাহর কোরআন। ঠিক কিনা? আমার ভাইরাম, আল্লাহর কোরআন ব্যতীত সমাজ থেকে অন্যায়, অমানিসা, অন্ধকার, জুলুম আর নির্যাতন এগুলো বন্ধ করা কঠিন কালেও সম্ভব হবে। আল্লাহর কোরআন ছাড়া সম্ভব নয়। গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও আল্লাহর কোরআন ব্যতীত সমাজ থেকে অন্ধকার দূর করা যাবে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে গোটা পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য, শান্তির একটি পরিবেশ তৈরি করার জন্য। আমার ভাইরা, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে, বলেন তো দেখি গোটা পৃথিবীতে কি জাতিসংঘ শান্তি দিতে পেরেছে? বলেন পেরেছে?
বরংস তারা অশান্তির দাবানল গোটা দেশে, বিভিন্ন দেশে দেশে তারা ছড়ায়া দিয়ে বেড়াচ্ছে, ঠিক কিনা? শান্তি তারা দিতে পারে নাই। শান্তি যদি দিতে হয় তাহলে কোরআন দিতে পারে। এই সমাজ থেকে অন্ধকার আর অমানিসা, ইজদুলুমার নির্যাতন মুছে দিয়ে সোনার সমাজ, শান্তির সমাজ প্রতিষ্ঠিত করতে পারে একটি কিতাব। আওয়াজ দিয়ে বলেন, সেটার নাম কি? আল কোরআন।